হ্যাঁ লিঞ্জা, তুমি অনেক ভালো মেয়ে। কালকে যে আঙ্গুর ফলগুলো ফেলেছিলে সেগুলো কোনো সাধারণ আঙ্গুর ফল ছিল না, সেগুলো ছিল জাদুর আঙ্গুর ফল। মিশা, অনিতা, তোমরা কি খাচ্ছ? এটা কি আঙ্গুর ফল? ও বাবা, আঙ্গুর ফল খেতে কি অনেক মজা! জানো, আমারও না আঙ্গুর ফল খেতে খুব ইচ্ছে করে। হ্যাঁ রে লিঞ্জা, আঙ্গুর ফল খেতে অনেক মজা। এটা যেমন সুস্বাদু খেতে, তেমনি শরীরের জন্য অনেক ভালো। হ্যাঁ রে মিশা, আমি জানি, আর অনেককেও খেতে দেখেছি। আমারও না খুব খেতে ইচ্ছে করে, কিন্তু কি করব বল, আমার যে মা বাবা নেই, বললেই তো আর খেতে পারি না। হ্যাঁ রে লিঞ্জা, আমাদেরও না তোর জন্য খুব মায়া লাগে রে, কিন্তু কি করব বল, আমাদের কাছে তো বেশি আঙ্গুর ফল নেই। অল্প কয়েকটা আঙ্গুর ফল ছিল, তাই মা আমাদেরকে দুই বোনকে খেতে দিয়েছে। এই জন্য তোকে দিতে পারছি না। তুই কিছু মনে করিস না রে লিঞ্জা, আঙ্গুর ফলের যে অনেক দাম, বেশি থাকলে তোকেও খেতে দিতাম। না রে মিশা, আমি তো আঙ্গুর ফল খেতে আসিনি, মামি বাজারে গেছে বলে তোদের সাথে একটু খেলা করতে এসেছি। অনেক দিন তো হলো তোদের সাথে কোনো খেলাধুলা করি না, এই জন্য খেলা করতে আসলাম। চল আমরা খেলা করি। হ্যাঁ, কিভাবে খেলা করবি বল? তোর মামি তো তোকে দিয়ে অনেক কাজ করায়, আর কাজ করতে করতে তুই তো খেলার সময়ই পাস না, কিভাবে খেলা করবি বল? ঠিক আছে মিশা, আমি এখন চলে যাচ্ছি, তোরা বাড়িতে আসিস, অনেক দেরি হয়ে গেছে। মামি তো এখনই বাজার থেকে চলে আসবে। ঠিক আছে লিঞ্জা, তুই চলে যা, তোর মামি জানতে পারলে তোকে অনেক মারবে। কি ব্যাপার? আমি বাজারে যাওয়ার সময় মেয়েটাকে যে বাড়ির সব কাজ করে রাখতে বলেছি, কিন্তু এ তো দেখছি একটা কাজও হাতে দেয়নি। আজ আসুক বাড়িতে, ওর ব্যবস্থা আমি করছি। ওকে আজ উচিত শিক্ষা দেব। মামি, তুমি এত বকছো কেন? আমি বাড়ির সব কাজ করে দিচ্ছি, তুমি আর বকো না মামি। কি হয়েছে মানে? আমি কখন বাজারে গেছি আর বাজার থেকে চলেও এসেছি, এসে দেখি একটা কাজও তুই করিসনি, উনুন পর্যন্ত জ্বালাসনি। পাড়ায় পাড়ায় না ঘুরলে তোর কি হয় না নাকি? আজ তোর ব্যবস্থা আমি করছি, যাতে সারা জীবন তোর মনে থাকে, আর যেন তুই কাজে ফাঁকি না দিতে পারিস। দাঁড়া, আমি আজকে তোকে এমন শাস্তি দেব যে বাড়িতে না থাকলে তুই যেন আর কাজে ফাঁকি না দিতে পারিস। মামি, আমাকে আর শাস্তি দিও না, আমি আর কাজে ফাঁকি দিব না, আমাকে ছেড়ে দাও মামি, আমি আর এমন করব না, আমাকে মাফ করে দাও। মা বাবা, তোমরা কোথায় গেলে? আমাকে ছেড়ে কেন চলে গেলে? রোজ রোজ এত কাজ করতে আমার একদম ভালো লাগে না। মা বাবা, তোমরা আমাকে একা রেখে কেন চলে গেলে? আমাকেও তোমাদের সাথে নিয়ে গেলে পারতে, আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। কিরে লিঞ্জা, রান্নাটা কি হলো নাকি সকালের মতো আরো 4-5টা চালাবো? হ্যাঁ মামি, রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আমি এখনই নিয়ে আসছি। মা, এই আঙ্গুর ফলগুলো খেতে না অনেক মিষ্টি, জানো মা, এগুলো আমার খুব ভালো লাগে, আমার শরীরে অনেক পুষ্টি হবে, তাই না মা বলো? হ্যাঁ রে মা, তাড়াতাড়ি খেয়ে নে, তা না হলে ওই মেয়েটা আবার চলে আসবে। তোর কোনো কিছুই সহ্য হয় না, ও দেখলেই খেতে যাবে। তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। বাঁধন বোন, তুই আঙ্গুর ফল খাচ্ছিস? মামি, তুমি বাঁধনকে আঙ্গুর ফল কিনে দিছো, আমাকেও একটু বাঁধনের মতো আঙ্গুর ফল দেবে? আমি না কোনোদিন আঙ্গুর ফল খাইনি, শুধু একটুখানি খেয়ে দেখবো কেমন খেতে। দেখছিস, মাত্রই বললাম উনি এসে হাজির। কেন রে, তোর জন্য কি আমি আমার মেয়েটার পছন্দের কোনো কিছুই খেতে দিতে পারবো না নাকি? সব কিছুতেই তোকে আবার দিতে হবে নাকি? যা তো এখান থেকে। তুই সব সময় শুধু আমার মেয়েটার সাথে হিংসা করিস। আমার মেয়েটা এমনিতেই অসুস্থ, ডাক্তার বলেছে ওকে আঙ্গুর ফল খাওয়াতে। এই জন্যই তো এত দাম থাকা সত্ত্বেও ওকে আঙ্গুর ফল এনে দিয়েছি। যা তো এখান থেকে, গিয়ে পুকুর থেকে পানি নিয়ে আয়। ঠিক আছে মামি, আমাকে আঙ্গুর ফল দিতে হবে না, আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি। এরপর লিঞ্জা পুকুর ঘাট থেকে পানি আনতে চলে যায়। আরে,
এই গাছে তো দেখি কোনো পাতাই নেই, এক ঝোঁকা আঙ্গুর ফল এবং একটি ফুল দেখতে পাচ্ছি। কি আশ্চর্যকর বিষয়! সৃষ্টিকর্তার কি অশেষ মহিমা! যাই হোক, এই আঙ্গুর ফলগুলো আমি এখন বাড়ি নিয়ে যাই। মামিকে বলবো আমাকে আর বাঁধনকে আঙ্গুর ফলগুলো খেতে দিতে, তারপর আমরা মজা করে আঙ্গুর ফল খাবো। এরপর লিঞ্জা সেই আঙ্গুর ফলগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। মামি দেখো আমি কি নিয়ে এসেছি, কতগুলো আঙ্গুর ফল। এই আঙ্গুর ফলগুলো না আমি নদীর ঘাট থেকে পানি আনতে যেয়ে একটি গাছে পেয়েছি, আর তাই এই আঙ্গুরগুলো নিয়ে এসেছি আমার আর বাঁধনের জন্য। তুমি আমার আর বাঁধনকে আঙ্গুর ফলগুলো ভাগ করে দাও তো। এসব কি বলছিস রে লিঞ্জা? কোন জঙ্গল থেকে তুই এই জংলি ফল নিয়ে এসেছিস আর আমার মেয়েকে খেতে দিতে বলছিস? তুই এই ফলগুলোর মধ্যে নিশ্চয়ই বিষ মিশিয়ে এনেছিস, তাই না রে? আর না হয় জাদু করে এনেছিস। এটা খেলে নিশ্চয়ই আমাদের মামের ক্ষতি হবে। না না মামি, আমি এসব কিছু করিনি। এই ফলগুলো তো আমি আমার আর বাঁধনের জন্য নিয়ে এসেছি। এই ফলটি তো বাঁধন আর একা খাবে না, আমিও তো খাবো। ক্ষতি হলে তো আমাদের দুজনেরই হবে, বাঁধনের তো একা হবে না, তাই না? এত সব কিছু জানি না বাপু, তোর খেতে ইচ্ছে হয়েছে তুই খা। আর শোন, দূরে কোথাও যেয়ে খাবি, আমার বাড়িতে বসে এইসব বিষাক্ত ফল খাওয়া যাবে না। নিশ্চয়ই এই ফলটা আমার বাড়ির জন্য অশোভনীয়। তুই দূরে কোথাও যেয়ে খা তো। আমার বাড়িতে বসে এইসব তুই একদম খেতে পারবি না। এই ফলের জন্য আমার মেয়ের অনেক বড় ক্ষতি হতে পারে। আচ্ছা মামি, কাউকেই খেতে হবে না। এই ফলগুলো আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এখন তো আমি এই ফলগুলো খেতেই পারবো না। মামি আমাকে কত কিছু বললো, আমি কেন বাঁধনের ক্ষতি করতে চাইবো? ও তো আমার ছোট বোন। হে সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত কষ্ট কেন রেখেছো? বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমার এখন একদম ভালো লাগে না। আমার না এখন তোমাদের কাছে আসতে খুব ইচ্ছে করছে। এই ফলগুলো আমি খাবোই না, এটাকে আমি পানিতে ফেলে দিব। তারপর লিঞ্জা সেই আঙ্গুর ফলগুলোকে পানিতে ফেলে দেয়। মামি তাড়াতাড়ি এদিকে এসো, এসে দেখো আমাদের পুকুরে কতগুলো আঙ্গুর ফলের গাছ হয়েছে। আঙ্গুর ফলের গাছে কতগুলো আঙ্গুর ফল ধরে আছে। হ্যাঁ রে লিঞ্জা, এই যে দেখি অবাক করা বিষয়, এটা কিভাবে হলো? মামি আমার মনে হচ্ছে কালকে যে আঙ্গুর ফলগুলো পুকুরে ফেলেছিলাম, সেই আঙ্গুর ফল থেকে মনে হয় এই গাছগুলো হয়েছে। হ্যাঁ লিঞ্জা, তুমি অনেক ভালো মেয়ে। কালকে যে আঙ্গুর ফলগুলো ফেলেছিলে সেগুলো কোনো সাধারণ আঙ্গুর ফল ছিল না, সেগুলো ছিল জাদুর আঙ্গুর ফল। এই জন্য এতগুলো আঙ্গুর ফলের গাছ হয়েছে। এখন থেকে এইসব আঙ্গুর ফল তোমার, তুমি যত ইচ্ছা আঙ্গুর ফল খেতে পারবে। আর শিয়ালিনী, তুমি লিঞ্জার উপর অনেক অত্যাচার করেছো, এবার থেকে আমরা তোমাকে শাস্তি দেব। আর যদি তুমি লিঞ্জাকে তোমার নিজের সন্তানের মতো করে ভালোবাসো, তাহলে তোমাকে আমরা এর পুরস্কার দেব। তুমি তখনও এই গাছের ফল যত ইচ্ছে খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে। এই গাছের ফল বিক্রি করে তোমার সংসারের কোনো অভাব থাকবে না। কিন্তু তার জন্য তোমাকে লিঞ্জাকে তোমার নিজের সন্তানের মতো করে ভালোবাসতে হবে এবং কখনো তার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সত্যি সত্যি বলছো জাদুর আঙ্গুর ফলের গাছ? তবে ঠিক আছে, আমি আর লিঞ্জার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, ওকে অত্যাচারও করব না, ওকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসবো। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।